কি বস, এমনি এমনি ভালোবাসা চাচ্ছেন? ফ্রিতে ভালোবাসা পাবেন কষ্ট ছাড়াই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি রাজা আর রাজার রাজত্ব একসঙ্গে পেতে চান? তাহলে হচ্ছে কিছু কিছু টিপস আছে, সেইগুলো মেনে চললে রাজা রাজত্ব দুইটাই একসঙ্গেই পাবেন। আপনার পেছনে আর ঘুর ঘুর করতে লাগবে না। আচ্ছা, যাই হোক, যেটা বলতেছিলাম, আর মানে হাজব্যান্ডের যদি ভালোবাসা পেতে চান, সেটাকেই বলেছিলাম রাজা আর রাজত্ব। মানে হাজব্যান্ডের টাকা পয়সা, মানে সে কোথায় কি করতেছে না করতেছে সব কিছু যদি জানতে চান, বুঝতে চান, তাহলে কিছু কিছু কথা আছে, কিছু কিছু জিনিস আছে, সেইগুলো মেনে চললে দেখা যায় আমরা সবগুলো একসঙ্গেই পেয়ে যাচ্ছি। আচ্ছা, সেগুলোর মধ্যে একটা হচ্ছে, আচ্ছা আগে প্রথমে বলে নিই আজকে কি রান্না করতেছি। আচ্ছা, প্রথমে হচ্ছে আমি ফুলকপিগুলো একটু ভালো করে কষিয়ে নিব। প্রথমে সব মশলা দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। নেওয়ার পর হচ্ছে ফুলকপিটা কষিয়ে উঠায় রাখবো। আজকে অন্য আরেকটা মানে আলুর ডাল দিয়ে হচ্ছে ফুলকপিটা রান্না করব। এই জন্য হচ্ছে আগে ফুলকপিটা সিদ্ধ করে নিচ্ছি। এখানে আমি সব ধরনের মশলা দিছি। অনেকে যদি চান যে এই আলু দিয়ে এই ফুলকপিটা রান্না করবেন, এভাবে এখানে মশলা অ্যাড না করলেও হবে। কারণ হচ্ছে আলুর মধ্যে যে মশলাটা দেবেন সেটা দিয়েও হয়ে যায়। আর আমার কাছে কেন জানি ভালো লাগে না। আমার মনে হয় যার যার খাদ্য তাক তাক দেওয়াই দরকার। এই জন্য হচ্ছে আমি তাকে আলু মানে ফুলকপিটাকে একটু সব ধরনের মশলা দিয়ে কষিয়ে নিয়ে নামিয়ে রেখেছি। এটাকে নেয়ার পরে হচ্ছে এখানে আবারও পেঁয়াজ বেরেস্তা একটু দিয়ে দিলাম। অনেকে দেখা যায় যে ফুলকপি শুধু সিদ্ধ করে নেয় আর হচ্ছে ওইখানে কোনো মশলা অ্যাড করে না। মানে দেখা যায় দুইটাতে দুই রকম মানে দুইবার মশলা অ্যাড করলে হয় কি, একটু মশলার পরিমাণটা বেশি লাগে, তেলটাও একটু খরচা হয় বেশি। এই কারণে অনেকে তেল এবং মশলা এই বাঁচানোর জন্য এই কাজ করে, শুধু ফুলকপিটা আগে সিদ্ধ করে নেয়। আসলে সিদ্ধ করে নিলে দেখা যায় ভিতরে কোনো কিছুই প্রবেশ করে না, কিন্তু মানে আমার কাছে ভালো লাগে না, একদম সিদ্ধ সিদ্ধ মনে হয়। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে আলুর ডালটাই যে আলু সিদ্ধ করে তারপর হচ্ছে ভর্তার মতো করে ওটাকে পানি দিয়ে একটু হচ্ছে মাখিয়ে নিয়েছিলাম। মাখিয়ে নেওয়ার পরে হচ্ছে তারপরে এই যে সব ধরনের মশলা কষিয়ে ওটার মধ্যে দিয়ে দিলাম। আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে কি, ওই যে বললাম, হাজব্যান্ড যখন বাসায় থাকবে কিংবা তার সঙ্গে আপনি থাকবেন, যেখানেই থাকেন না কেন, বাসায় কিংবা আত্মীয় স্বজনের যেখানেই যান না কেন, দুইজন একটু কাছাকাছি থাকার চেষ্টা করবেন। আর হচ্ছে ছোটো ছোটো টিপসগুলো হচ্ছে কি, যখন অবসর সময় পাবেন কাজকর্ম শেষ করে, দুজন যখন একসঙ্গে থাকবেন, দেখা যায় কি, তার একটু মাথাটা চিরুনি করে দিলেন, তার একটু মাথাটা চিপে দিলেন, চুলগুলো একটু টান দিয়ে দিলেন, হয়তোবা যার মুখে দাড়ি আছে সেই দাড়িটা একটু চিরুনি করে দিলেন, হাতের নখগুলো একটু কেটে দিলেন। এইগুলো হচ্ছে টিপস, এগুলো হচ্ছে ছেলে মানুষের থেকে ভালোবাসা আদায় করা মেয়ে মানুষের একটা টিপস। আসলে এইগুলো যদি আমরা ছেলে মানুষের সঙ্গে করি না, তাহলে দেখা যায় কি, তাদের মনটা এমনিতেই হয়তো বা গলে যায়। যতই সে হচ্ছে পাথর থাক, যতই সে রাগী মানুষ থাক, আর যতই সে বউকে ভালো না বাসুক, বউ যদি সাথে থেকে তার এই সমস্ত টুকিটাকি কাজগুলো করে দিতে থাকে, একদিন হোক 10 দিন হোক, মানে 1 মাস পর হোক, তারপরও দেখবেন যে আস্তে আস্তে তার প্রতি সে আসক্ত হয়ে যাচ্ছে। আসলে সে বুঝতে পারবে যে তার মানে বউ তাকে অনেক ভালোবাসে। আসলে আমরা যদি এইগুলো না করে শুধু যদি তার টাকা পয়সা আর ধন সম্পত্তির উপর মানে একদম লাফিয়ে পড়ি যে কেন দিচ্ছে না, কেন দিচ্ছে না, তার কোথায় যায় এত কিছু এত কিছু হিসাব নিতে থাকি, তাহলে তারও একটু খারাপ লাগে। আসলে সব কিছু একটু পেতে হলে কিছুটা কিছু দিতেই হবে। কষ্ট ছাড়া তো কোনো কিছুই হয় না। আপনি যেখানে যাবেন কষ্ট করতেই হবে। আর হাজব্যান্ডের কাছে ভালোবাসা পাওয়ার জন্য যদি এতটুকু করতে হয়, তো এতটুকু করতে কে না রাজি থাকে বলেন? এতটুকু করলে কি খুবই কষ্ট হয়ে যাবে, মান সম্মানে লেগে যাবে? না, মান সম্মানে লেগে যাবে না। আমার কাছে খারাপ লাগে না, কার কাছে কেমন লাগে সঠিক জানি না। আমার কাছে মনে হয় এতটুকু যদি করতে পারি একটা স্বামীর জন্য, তো অনেক মেয়ে মানুষ হচ্ছে বা তার স্বামীর কাছ থেকে অনেক কিছু আদায় করতে পারে। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।